একের দোহার একের। আজকের পালা হলো নারী এবং পুরুষ। বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা, উনি পুরুষের পালা নিয়ে গান করে দুটি কথা আমার কাছে প্রশ্ন করেছেন। আমি ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে, ধন্যবাদ জানাই জহির পাগলাকে, ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর পরিবেশ দিচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালাম কন্ট্রাক্টর ভাই ঘোরাপীর রহমতুল্লাহ আলাইহের দরবার শরীফের একজন গান কমিটির, তার প্রতি এবং অন্যান্য আরও যারা আছেন দরবারের ভক্তবৃন্দ আশেকান সকলের প্রতি আসসালামু আলাইকুম। এই নারী পুরুষ পালাটা আমি মনে হয় অনেক বছর পরে আজকে গাইতেছি, কারণ এই পালাটা এখন আর আগের মতো সচরাচর হয় না, আর অনেক জায়গায় দিতে চাইলে আমি ইচ্ছা করেও গাই না। তার কারণ হলো পালা করতে গিয়ে নারী পুরুষ পালার মধ্যে এরকম কিছু ব্যাপার কথা চলে আসে। এই গান শুনতে বাবা ছেলে একসাথে আসে গান শোনার জন্য, অনেক মা বোনরা আসে গান শুনতে। এই কথার জন্য একজন আরেকজনের দিকে তাকাইতে লজ্জাবোধ করে। আগে যেভাবে নারী পুরুষ পালাটা হইতো সিডি বিসিডি ক্যাসেটের মধ্যে আপনারা দেখছেন অনেক শিল্পীরাই গাইছে, সেই যুগটা সেই সময়টা কিন্তু এখন আর নাই। এখন সব কিছু আপডেট হয়েছে, এখন সময়ের সাথে মানুষ তাল মিলিয়ে চলতেছে। আগের যেইভাবে গান হইতো, যে সিস্টেমে কথা হইতো, সেই সিস্টেমে কিন্তু এখন কথা হয় না। আর যারা ওইভাবে কথাবার্তা বেশি বলছে তাদেরকে কিন্তু ওই রকমই মানুষ জানে। এর জন্য আমিও এই পালাটা বেশি একটা করি না, সংক্ষেপে একেবারে যখন দেখি যে না করতেই হয়, কমিটির অনুরোধে যে না করতেই হবে, তখন আমি আমার ভাব মতো গান করি, যে আমার ভাবে আমি যে একটু গান করি, আমাকে যেন অন্য একটা যে পুরুষের পালা গায় সে যেন আমাকে দুই কথা কর সুযোগ সাহস না পায়। আমি সেভাবেই গান করার চেষ্টা করি, চিন্তা ভাবনা করি। পালা কিন্তু অনেক ভালো পালা, নারী এবং পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ যখন একে একাশ্বর ছিলেন, যখন আল্লাহ কিছুই সৃষ্টি করেন নাই, একটা ডিম্বুর আকার ধরেছিলেন, সেই ডিম্বুর খোসা ছিল মা ফাতেমাতুজ জোহরা, আর সেই খোসার মধ্যে যে পর্দা, সেই পর্দা ছিল আলী করিমুল্লাহ ওয়াজহু। বিজল রূপে ছিল ইমাম হাসান এবং ইমাম হুসাইন। কুসুম রূপে ছিল আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কুসুমের মধ্যে যে আত্মা, এটা ধরা যায় না। কুসুমের ভিতরে ছোট্ট গোল একটা আকার দেখা যায়, এটা খালি চোখে ধরা পড়া যায় না, মাঝে মাঝে দেখা যায়। এই সেই আত্মাটাই হলেন আমার কাদের গনি, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আবার আল্লাহ পাক পরওয়ারদিগার। তাহলে বোঝা যায় নারী কি জিনিস। আপনি বললেন যে আমার গানে যা কিছু তাই থাকুক, আমি আপনারা দুইটা প্রশ্ন করব, প্রশ্নের মধ্যে কিন্তু আপনার অনেক সম্মান করতেছি। আপনি গানে বলবেন একটা আর মুখে কইবেন আর একটা, এরকম তো হয় না। সম্মান করলে দুইভাবেই করেন, গানেও করেন, আপনি প্রশ্নেও করেন।
আপনি গানের মধ্যে বলবেন নারী পচা, পুরুষ জাতি শ্রেষ্ঠ, এই কথাবার্তা বইলা তারপর আপনি বলতেছেন যে দুইটা সম্মানজনক প্রশ্ন করি। এত সম্মানের দরকার নাই তো। আবার ঠেট দিতেছে আমি ব্রাহ্মণবাড়িয়ার পোলা। সমস্যা কি? আপনি খালি ব্রাহ্মণবাড়িয়ার, আমি সারা বাংলাদেশের। নিচে বই আর একটা কয় নতুন। আর কি বলবো, একটা গান গাইছে, গানের মধ্যে আছে পুরুষ শ্রেষ্ঠ জাতি। শুনেন, আল্লাহ বলেছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে আখ্যায়িত করেছি। শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি মানুষ। এখানে নারী আর পুরুষ কোনো ভেদাভেদ নাই। আপনি বললেন আজকে পালাও, পুরুষের পালা, আমি নিজেও একটা পুরুষ। তাহলে আপনি বলবেন তো আপনি কি সত্যিই পুরুষ কিনা? আমি তো জানি যে যিনি সৃষ্টি করেছেন আমাদের, তিনি একমাত্র পুরুষ, আর আমরা সকলেই নারী। আমরা নারী দেখেই তো গান লিখেছে খালেক দেওয়ান সাহেব, আমি অল্প বয়সের হইলাম জনম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহি সখীরে তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া, বিয়া করছো কিনা করছো মোরে, আমি কান্দি আমার তরে, জনমের দুঃখ যাইতাম পাশরি। কবি আকাশ দন সাহেব গানের মধ্যে লিখছে, এক বিয়ায় আইলা তুমি এই ভব সংসারে, আরেক বিয়ায় যাইবা তুমি স্বামীর হাতে ধরে, তোমার আরেক বিয়ার সামনে আছে, ওইটাই শেষ বিয়ারে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে। আপনি কি পুরুষ লে বাহাদুরি করতেছেন? এটা আপনার কাছে আমার একটা পয়েন্ট রইল। আপনি বললেন পালাও পুরুষ, আমি নিজেও পুরুষ। আপনি সত্য করে বলবেন আপনি কি আসলেই পুরুষ না নারী?